ইতিমধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন দু দলের খেলোয়াড়রা। করতালির মধ্য দিয়ে প্রত্যেক উপস্থিত অতিথিরা আমরা বরণ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পরিচিত হচ্ছেন ইকফাই ইউনিভার্সিটির খেলোয়াড়দের সাথে এবং তারপর পরিচিতি হবেন অরবিন্দ সংঘের খেলোয়াড়দের সাথে। এই দুটো দল আজকের এই প্রতিযোগিতার প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তারা অংশগ্রহণ করবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিতি হচ্ছেন। উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। এবার মুখ্যমন্ত্রী গীতারানী দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন এবং তারপর আসন গ্রহণ করবেন মঞ্চে। গীতারানী দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন এই দুদিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। রয়েছেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। রয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান অর্থাৎ আগরতলা পৌর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। রয়েছেন 39 নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়। এবার মঞ্চে অতিথিরা একে একে আসন গ্রহণ করবেন। আমরা করতালির মধ্য দিয়ে আবারও বরণ করে নেব মঞ্চে আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, সম্মানিত অতিথি প্রত্যেককে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আয়োজক কমিটির চেয়ারম্যান আগরতলা পৌর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করবেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি মার্কফেড ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা মহোদয়। মঞ্চে আসন গ্রহণ করবেন 39 নং পুর ওয়ার্ড কর্পোরেটর অলোক রায় মহোদয় এবং গীতারানী দাসের সুযোগ্য স্বামী শ্রী পবিত্র রঞ্জন দাস মঞ্চে আসন গ্রহণ করবেন। এবার মঞ্চে অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে একে একে বরণ করে নেওয়া হবে। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি অরবিন্দ সংঘের সভাপতি শ্রী সজল নয়ন পাল মহোদয়কে। সজল নয়ন পাল সভাপতি অরবিন্দ সংঘ, অনুগ্রহ করে আপনি মঞ্চে আসন গ্রহণ করবেন। এবার অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হবে। প্রথমেই বরণ করে নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এক বিরল মুহূর্তের সাক্ষী আমরা থাকলাম। 2024 সালের নূতন বছরে গীতারানী দাস স্মৃতি প্রথম প্রাইজ মানি উন্মুক্ত ভলিবল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একে একে বরণ করে নেওয়া হচ্ছে। এবার বরণ করে নেওয়া হবে এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আগরতলা পৌর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিয়ে গীতারানী দাসের সুযোগ্য পুত্র মৃণাল দাস বরণ করে নিচ্ছে। এবার বরণ করে নেওয়া হবে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়াকে। জোরে করতালি চাইল প্রত্যেকের কাছ থেকে। এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা আজকের এই দিনে। এবার বরণ করে নেওয়া হবে মার্কফেড ভাইস চেয়ারম্যান শ্রী সঞ্জয় সাহা মহোদয়কে। বরণ পর্ব চলছে এবং তারপর আমরা উপভোগ করব উদ্বোধনী
সঙ্গীত। এবার বরণ করে নেওয়া হবে ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর শ্রী অলোক রায় মহোদয়কে। বরণ করে নেওয়া হবে গীতারানী দাসের স্বামী শ্রী পবিত্র রঞ্জন দাস মহোদয়কে। বরণ করে নিচ্ছেন তারই সুযোগ্য পুত্র মৃণাল কান্তি দাস। আমাদের অতিথি বরণ পর্ব চলছে আমাদের এই মঞ্চে। সাক্ষী সূর্য, সাক্ষী চন্দ্র, আর সাক্ষী তুমি, নদীর জল হয় না মলিন এবং জন্মভূমি। এবার বরণ করে নেওয়া হচ্ছে অরবিন্দ সংঘের সভাপতি শ্রী সজল নয়ন পাল মহোদয়কে। আমি টিআইডিসির অধিকর্তা শ্রী শ্যামল কুমার দেবকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। টিআইডিসি অধিকর্তা শ্রী শ্যামল কুমার দেব, আপনি মঞ্চে আসন গ্রহণ করবেন। এবার শ্যামল কুমার দেবকেও বরণ করে নেওয়া হবে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিয়ে। বরণ করে নিচ্ছেন মৃণাল কান্তি দাস। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। এবার উদ্বোধনী সঙ্গীত রাজ্যের প্রখ্যাত শিল্পী শ্রী অমর ঘোষের কণ্ঠে, সুরকার গীতিকার শিল্পী নিজেই এবং শিল্পীকে যারা যন্ত্রাংশে সহযোগিতা করছেন। গিটারে রয়েছেন শুভক সূত্রধর এবং তবলায় দীপজয় ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সাথে আমাদের পুর নিগমের আমাদের সবার প্রিয় মেয়র সাহেব, মাননীয় বিধায়িকা এবং আমাদের ৩৯ পুর নিগমের কর্পোরেটর শ্রী অলোক রায়। সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আগামীকাল ২১শে জানুয়ারি আমাদের এই রাজ্যের জন্য একটি গর্বের দিন, ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। এই স্বপ্নের ত্রিপুরাকে নিয়ে আমি আমার মাতৃভূমিকে নিয়ে একটি গান বানানোর চেষ্টা করেছিলাম। এই সুন্দরী ত্রিপুরাকে নিয়ে চাইবো আপনারা আমাকে আশীর্বাদ করবেন। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, শ্যামল সবুজ। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। স্বর্গীয়া গীতারানী দাস স্মৃতি নকআউট ভলিবল টুর্নামেন্টের 2 দিনব্যাপী যে ক্রীড়া তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে যিনি মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি, আমাদের রাজ্যের অভিভাবক, যিনি উন্নয়নের দিশারি, সকলের প্রিয়
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন বিশেষ অতিথি হিসাবে ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় বিধায়িকা, এই এলাকার সকলের প্রিয় শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। মঞ্চে আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অধীনস্থ মার্কফেডের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সঞ্জয় সাহা মহোদয়। মঞ্চে আছেন যার বিশেষ উদ্যোগে বা যার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আমাদের আগরতলা পৌর নিগমের এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি, আমার সাথী, সকলের প্রিয় শ্রী অলোক রায় মহোদয়। মঞ্চে আছেন গীতারানী স্মৃতি, যার নামে এই টুর্নামেন্ট, ওনার স্বামী শ্রী পবিত্র কুমার দাস মহোদয়, শ্যামল দেব, যিনি আমাদের ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের বোর্ড অফ ডাইরেক্টর সহ যারা আমন্ত্রিত অতিথিরা আছেন, এবং সর্বোপরি যারা এই এলাকার সুচি গুণীজনেরা সজ্জনেরা উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে এই 22টা টিম যারা অংশগ্রহণ করেছে বা করবে, বা যারা আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো মাননীয় মুখ্যমন্ত্রী বিশদভাবে কিছুটা আলোচনা রেখেছেন। তো আমি বলবো যে আমাদের এই অরিন্দনগর এলাকার, বিশেষ করে এই 39 নং ওয়ার্ডে আগরতলা পৌর নিগমে প্রায় বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হয়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া। এবং এখানে আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি, অভিভাবক সারা রাজ্যে, উনি কিন্তু এই এডিনগর স্কুলের বিভিন্ন ক্ষেত্রে, মাঠ সংস্কারের ক্ষেত্রে, প্রায় 3 কোটি 4 কোটি প্রায় সময় উনি অর্থ বরাদ্দ করে থাকেন। এই এলাকার উন্নয়নে আগরতলা পৌর নিগমকে সহযোগিতা করার রাজ্য সরকারের পক্ষ থেকে উনি এই বিদ্যালয়ের বিভিন্নভাবে বিভিন্ন স্তরে যাতে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মসূচি করা যায় এবং শিক্ষার পাশাপাশি এই কাজগুলি করার জন্য উনি কিন্তু অর্থ সাহায্য বরাদ্দ করে যাচ্ছেন। ওনাকে ধন্যবাদ জানাই। আর ক্রীড়া, আমি বলবো যে ক্রীড়া একটা বিশেষ জায়গা আমাদের রাজ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সমস্ত কৃষি, স্বাস্থ্য, পর্যটন এবং অন্যান্য যেগুলি কাজগুলি আমাদের রাজ্যে হচ্ছে, বিভিন্ন দপ্তর, এর মধ্যে ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সরকার এবার 2018 পর আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে এই বিষয়টাকে বেশি করে, কারণ এটা আমাদের বিশেষ অংশ, যুব সমাজকে এই ক্রীড়ার মাধ্যমে নেশার থেকে দূরে রাখার যে পরিকল্পনা, নেশামুক্ত ত্রিপুরা গঠন ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার, এবং আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক যুব সমাজকে ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে রাখা যায়, ততটাই নেশার থেকে দূরে রাখা যায়। সার্বিকভাবে আমি বলবো আমাদের খেলাধুলার মান অনেক উন্নয়ন হয়েছে। 2018 আগে যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন, ক্রীড়ার সংগঠক কিংবা প্লেয়াররা, তাদের একটা অভিজ্ঞতা আছে। আমাদের রাজ্যে সরকার হওয়ার পর সমস্ত সাব ডিভিশন, ডিস্ট্রিক্টে বিভিন্ন খেলার মাঠগুলি তৈরি করা হচ্ছে, খেলা উপযোগী করা হচ্ছে, স্টেডিয়াম করা হচ্ছে, এবং গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাদের প্রতিভা আছে, যে খেলোয়াড়, তারা যাদের সুযোগ পায়, সেভাবে সরকার বিভিন্ন ক্রীড়া কর্মসূচি, বিভিন্ন স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে ক্রীড়াকে সামনে তুলে ধরা হচ্ছে। কাজে আমি আশা রাখবো এই 2 দিন ব্যাপী যে আমাদের ক্রীড়া অনুষ্ঠান, যেটা 22টা টিম যারা অংশগ্রহণ করবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফার্স্ট, সেকেন্ড, রানার্স আপ হতে পারে। আমরা কিন্তু বলি এই মাঠটা একটা জায়গা, এই ক্ষেত্রটা, ক্রীড়া ক্ষেত্রে যেটা একটা স্পিরিট তৈরি হয়। আমরা সবসময় বলি, রাজনীতি ক্ষেত্রে বলুন বা অন্য সামাজিক ক্ষেত্রে বলুন, যখনই আমরা আমাদের মধ্যে আলোচনা, তখন আমরা বলি স্পোর্টস নিয়ে স্পিরিট থাকতে হবে, মানে এটা একটা স্পিরিট থাকে। কাজে সবাইকে পরিচালিত করার মতো জায়গা কিন্তু ক্রীড়াঙ্গন, এটাকে পবিত্র রাখা, এটাকে সুন্দর রাখা এবং প্রতিযোগিতামূলক যাতে সুন্দর হয়, এবং আমাদের যা সিদ্ধান্ত হবে এই সংগঠনের বা যারা উদ্যোক্তা, তাদেরকে নিয়ম মেনে আপনারা সাপ্তাহিক করবেন, এই আশা রেখে আমি আবারও অলোকবাবুকে ধন্যবাদ জানাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানটিকে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এটা আমার গর্ব বলবো, এবং ওনার প্রতি কৃতজ্ঞতা রেখে আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই 2 দিনব্যাপী কর্মসূচি, অনুষ্ঠান ভালো হবে, এটা একটা দৃষ্টান্ত হবে। আগরতলা পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ড যেটা শুরু করেছে, আমরা যাতে আরো করি, এবং যারা সামাজিকভাবে গীতারানী দাসের যারা পরিবার যেভাবে এগিয়ে এসছেন এই ক্রীড়ার মান উন্নয়নের ক্ষেত্রে সরকারের পাশে থেকে কাজ সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ। এই প্রথম গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি নকআউট ভলিবল প্রতিযোগিতার চেয়ারম্যান শ্রী দীপক মজুমদার মহোদয়কে আমরা
এই পর্যায়ের অনুষ্ঠানে প্রায় অন্তিম লগ্নে। এবার একটা অতিথিদের এবং গীতারানী দাস স্মৃতির যে যার উদ্দেশ্যে এই ভলিবল টুর্নামেন্ট তার পরিবারের সদস্যদের নিয়ে একটা ফটো সেশন, এবং এই ফটো সেশনের পর আমরা উপভোগ করব আমাদের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইকফাই ইউনিভার্সিটি এবং অরবিন্দ সংঘ এ দল। যদিও প্রথম লড়াইতে বীরপ্পা কালীবাড়ি 2-1 সেটে ত্রিপুরা পুলিশ এই দলকে পরাজিত করেছে। এবার দ্বিতীয় ম্যাচ উপভোগ করব আমরা ইকফাই ইউনিভার্সিটি এবং অরবিন্দ সংঘ এ দল। এবারে এই দুদিন ব্যাপী এই প্রথম গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি ভলিবলের চ্যাম্পিয়ন দল পাবে নগদ 30,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। রানার্স দল পাবে 20,000 টাকা এবং প্রাইজ মানি ও সুদৃশ্য ট্রফি, এবং তৃতীয় স্থানাধিকারী দল পাবে 5,000 টাকা এবং প্রাইজ ও সুদৃশ্য ট্রফি। আমাদের প্রথম পর্যায়ের এই অনুষ্ঠানের অন্তিম লগ্নে এবার নেটে বল থ্রো করে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। রয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান আগরতলা পুর নিগম মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। রয়েছেন 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। রয়েছেন মার্কফেড ভাইস চেয়ারম্যান শ্রী সঞ্জয় সাহা মহোদয়। ভলি করে এই টুর্নামেন্টের সূচনা করছেন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়। উদ্বোধন হয়ে গেল 21টি দলকে নিয়ে প্রথমবারের মতো গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।